আসসালামু আলাইকুম বন্ধুরা। রাজনীতি যখন কঠিন সমস্যায় ছিল বাংলাদেশ, তখন সাধারণ মানুষ রাজপথে ছিল। 80% লোক ছিল নিম্নবিত্ত আর 50% ছিল মধ্যবিত্ত। এখন রাজনীতির প্রেক্ষাপটে যারা কমিটি পেয়েছে, কমিটি দিয়েছে, এই সকল মানুষ একসময় রাজপথে দেখা যায় নাই। আমরা যারা সক্রিয় রাজপথে ছিলাম, আমাদের মতো নির্যাতিত এই অসহায় মানুষগুলা এখন অনেক দলেরই কমিটির বাহিরে। সকল দল এই যোদ্ধাদের সাথে গাদ্দারি করেছে, যার জন্য সকল দলেরই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এজন্য দায়ী এই কমিটির নেতৃবৃন্দরা, সকল দলের কমিটির নেতৃবৃন্দরাই এই ঘটনার দায়ী। আমরা যারা 22 থেকে 24 পর্যন্ত রাজপথে যোদ্ধা হিসেবে লড়ে যাচ্ছি, অনেকেই মান মর্যাদা পদ পজিশন কিছুই পাইনি। সেজন্য দুর্দিনের সময় যারা পাশে ছিল তাদেরকে বাদ দিয়ে কমিটি গঠন করা হয়। যখন একটা লোক চোখে দেখে না, তখন একটা লাঠি ভর দিয়ে হাঁটে। যখন সে চিকিৎসা করে চোখে দেখতে পায়, তখন সে লাঠিটাও ফেলে দেয়। আমাদের সমাজে কিছু নেতৃবৃন্দ, সকল দলেরই এরকমের পরিস্থিতি। এই সমস্ত কর্মকাণ্ডের জন্য যারা এখন ঘাটে পথে মাইর খাচ্ছে আর অপমান লাঞ্ছিত হচ্ছে, তাদের নিজের দোষের কারণে। আশা করি আমার ভিডিওটা যারা দেখছেন না টেনে সকলে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, দেখার জন্য, সবাই যেন দেখতে পারে। আর আমার ইউটিউব চ্যানেল পণ্ডিত মিডিয়ায় সকলে চোখ রাখুন এবং পণ্ডিত মিডিয়ার সাথে থাকুন। পণ্ডিত মিডিয়ায় সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।